হাই বন্ধুরা, আজ দেখো আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি। আজ সরস্বতী পুজোর দিন কালনায় আমরা ঠাকুর দেখতে এসে একটা খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, যেটাকে 108টা শিব মন্দির নামে পরিচিত। এটা ঠিক গুনে গুনে 108টাই মন্দির আছে শিবের, এবং প্রত্যেকটা একটা করে শিব ঠাকুর আছে। চলো তাহলে কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। মন্দিরটা খুব ভালো লাগবে। এটি 1849 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানকার জমিদার রাজবাড়ি, পাশেই রাজবাড়ি। সেই ভিডিওটা আমার চ্যানেলে খুব শিগগিরই দেওয়া হবে। বাই, দেখতে থাকো তোমরা। ও যাই হোক, বলতেই ভুলে গেলাম যে এখানে আসতে গেলে কিভাবে আসবে। শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে কালনা নেমে টোটোতে 10 মিনিট লাগবে। আর হাওড়া থেকেও সে কাটোয়া লোকাল ধরে আসতে পারবে। শিয়ালদা থেকে নয়াটি হয়ে আসতে পারবে। ওদের অবস্থা দিয়ে আজকের দিনটাই, আজ অনেক লোকজন তো কি জানে কারে। আর ওপারে যদি আপনারা শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর আসেন, শান্তিপুর কতগুলো শিব ঠাকুর এই কালনা পড়বে। কালনার পাশেই শিব মন্দির। ঘাট পাড়িয়ে 5 মিনিট লাগবে। এদিকটা ঢোকাও সুবর্ণা। তাহলে তোমরা মন্দিরটা দেখতে থাকো। আজকে সরস্বতী পুজোর দিন, এর জন্য সব মহিলারা শাড়ি পরে শিব মন্দিরেই ভিড় জমাচ্ছে। আর সরস্বতী পুজোর সময় এইখানেই সব থেকে বেশি ভিড়টা থাকে। সকাল থেকেই সব কাপড়রাও আসে, ইয়ং ছেলে মেয়ে বউ সবাই আসে। ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো। কি হলো, ঢুকো না? হ্যাঁ হ্যাঁ যেটা চাইলাম